গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য হিস্ট্রি থেকে কিছু বাছাই করে কোশ্চেন নিয়ে আসলাম। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। কোশ্চেন নম্বর 7 সদস্য বিশিষ্ট সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927 খ্রিস্টাব্দে। নাম্বার 2, সাইমন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? 31 ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 2, সাইমন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? 31 ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে। কোশ্চেন 3, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ 1929 খ্রিস্টাব্দ দাবি করা হয়? লাহোর অধিবেশনে। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 3টা। নাম্বার 4, প্রথম স্বাধীনতা দিবস কবে উদযাপিত হয়? 26 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ। নাম্বার 5, গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেন? 12 মার্চ 1930 খ্রিস্টাব্দ। 12 মার্চ 1930 খ্রিস্টাব্দ। নাম্বার 6, কতজন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন? 78 জন। 78 জন। কতজন? 78 জন। কতজন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন? 78 জন। নাম্বার 7, কোথা থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতীর আশ্রম থেকে। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নাম্বার 7, কোথা থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 8, গান্ধীজি কোন সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন? আরব সাগর। এটাও খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য সব ডেলি খুব বাছাই করে কিছু কোশ্চেন নিয়ে আসি, ইম্পর্টেন্ট থেকে কোশ্চেন নিয়ে আসি ওকে। নাম্বার 8, গান্ধীজি কোন সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন? আরব সাগর। নাম্বার 9, কবে গান্ধীজি আরব সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন? 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। কবে? 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে ওকে, এবং আর সাবস্ক্রাইব করে দেবে। নাম্বার 10, ডান্ডি কোথায় অবস্থিত? গুজরাটের সমুদ্র তীরে। ডান্ডি কোথায় অবস্থিত? গুজরাটের সমুদ্র তীরে। নাম্বার 11, সবরমতী আশ্রম থেকে ডান্ডির দূরত্ব কত মাইল? 241 মাইল। 241 মাইল। কত মাইল? 241 মাইল। 241। সবরমতী আশ্রম থেকে ডান্ডির দূরত্ব কত মাইল? 241 মাইল। নাম্বার 12, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে কতদিন সময় লেগেছিল? 24 দিন। 24 দিন। নাম্বার 13, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? খান আব্দুল গফর খান। এটা অনেকবার এসেছে। কোশ্চেন নাম্বার 13, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। নাম্বার 14, সীমান্ত গান্ধীর অনুগামীদের কি বলা হতো? খুদাই খিদমতগার। নাম্বার 15, খুদাই খিদমতগার শব্দের অর্থ কি? ঈশ্বরের সেবক। খুদাই খিদমতগার শব্দের অর্থ কি? ঈশ্বরের সেবক। ঈশ্বরের সেবক। নাম্বার 16, সীমান্ত গান্ধী কোন জাতিকে অনুসরণ আন্দোলনে দীক্ষিত করেছিলেন? পাঠান জাতিকে। নাম্বার 17, প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? 1930 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে। নাম্বার 18, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? 1931 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে। নাম্বার 19, তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। এই তিনটা কোশ্চেন থেকে এই তিনটা কোশ্চেন থেকে একটা আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা টিকমার্ক দিয়ে রাখো। নাম্বার 19, তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? 1932 খ্রিস্টাব্দে। নাম্বার 20, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষণা করা হয়? 16 আগস্ট 1932 খ্রিস্টাব্দ। নাম্বার 21, গান্ধী আরোইন চুক্তি কবে হয়? 1931 খ্রিস্টাব্দ। নাম্বার 22, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। এটাও খুব ইম্পর্টেন্ট। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে। নাম্বার 23, আইন অমান্য আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? এপ্রিল 1934 খ্রিস্টাব্দে। এপ্রিল 1934 খ্রিস্টাব্দে। নাম্বার 24, গান্ধী আরোইন চুক্তি কী নামে পরিচিত? দিল্লি চুক্তি। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধী আরোইন চুক্তি কী নামে পরিচিত? দিল্লি চুক্তি। দিল্লি চুক্তি। নাম্বার 25, কোন কমিশনকে অল হোয়াইট কমিশন বলা হয়? সাইমন কমিশনকে। কোন কমিশনকে অল হোয়াইট কমিশন বলা হয়? সাইমন কমিশনকে। নাম্বার 26, দেশপ্রিয় নামে কে পরিচিত? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশপ্রিয় নামে কে পরিচিত? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নাম্বার 27, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়? পাটনা অধিবেশনে। পাটনা অধিবেশনে। নাম্বার 28, লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? আইন অমান্য আন্দোলন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন। নাম্বার 29,
আমি নতজানু হয়ে এক খণ্ড রুটি চাইলে বিনিময়ে আমি পেয়েছি পাথর। কে বলেছেন? গান্ধীজি। কে বলেছেন? গান্ধীজি। নাম্বার 30, আজকের জন্য লাস্ট কোশ্চেন। অল ইন্ডিয়া আনটাচেবিলিটি লীগ গান্ধীজি কবে গঠন করেন? 1932 খ্রিস্টাব্দে। কবে গঠন করেন? 1932 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, বাই।